ভাবুন তো, মোবাইলে ভিডিও দেখছেন, লাইভ টিভি চলছে, ক্রিকেট ম্যাচ স্ট্রিম করছেন, কিন্তু কোনো ডেটা প্যাক নেই ইন্টারনেট কানেকশন, এমনকি সিম কার্ডও লাগছে না। শুনতে অবিশ্বাস্য লাগলেও খুব শীঘ্রই এই প্রযুক্তি বাস্তব হতে চলেছে ভারতে। নতুন এই প্রযুক্তির নাম ডাইরেক্ট টু মোবাইল বা D2M। সরকার ইতিমধ্যেই দেশের 19টি শহরে এই প্রযুক্তির ট্রায়াল চালানোর পরিকল্পনা করেছে। এই প্রযুক্তি যদি পুরোপুরি চালু হয়, তাহলে মোবাইলে সরাসরি টিভি দেখা যাবে, 5G নেটওয়ার্কের চাপ কমবে, আর সবচেয়ে বড় কথা, দেশের কোটি কোটি মানুষ ইন্টারনেট ছাড়াই ভিডিও কন্টেন্ট পাবে। D2M প্রযুক্তি আসলে কি? ডাইরেক্ট টু মোবাইল বা D2M হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে রেডিও তরঙ্গ ব্যবহার করে সরাসরি মোবাইল ফোনে ভিডিও বা অডিও সম্প্রচার করা যায়। এর জন্য প্রয়োজন হয় না মোবাইল ডাটা, ওয়াইফাই বা ইন্টারনেট। এই প্রযুক্তি অনেকটা FM রেডিওর মতো কাজ করে। যেমন আমরা রেডিও চালিয়ে সরাসরি গান শুনতে পারি, ঠিক তেমনি D2M এর মাধ্যমে মোবাইলে সরাসরি ভিডিও বা টিভি দেখা যাবে। কিভাবে কাজ করবে D2M? এই প্রযুক্তি তৈরি করেছে ভারতেরই সংস্থা সংখ্যা ল্যাবস এবং IIT কানপুর। এখানে ব্যবহার করা হয় একটি নির্দিষ্ট স্পেকট্রাম 470582 MHz ফ্রিকোয়েন্সি। এই স্পেকট্রামের মাধ্যমে ভিডিও, অডিও, ডাটা সবকিছু সরাসরি মোবাইল ডিভাইসে সম্প্রচার করা সম্ভব। এর জন্য মোবাইল ফোনে বিশেষ ধরনের চিপ বা রিসিভার থাকতে হবে। 19টি শহরের ট্রায়াল। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র জানিয়েছেন, দেশের 19টি শহরে D2M প্রযুক্তির ট্রায়াল করা হবে। এর আগে পাইলট প্রকল্প চালানো হয়েছিল বেঙ্গালুরু, কাতিয়াবাপাত, নয়ডায়। এই পরীক্ষাগুলির ফলাফল ইতিবাচক হওয়ায় এখন বড় পরিসরে পরীক্ষার পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন দরকার এই প্রযুক্তি? ভারতে বর্তমানে প্রায় 80 কোটি স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে। এদের মধ্যে প্রায় 69% কন্টেন্ট ভিডিও ফরম্যাটে দেখা হয়। ফলে মোবাইল নেটওয়ার্কে ভিডিও ট্রাফিক দ্রুত বাড়ছে। এর ফলে দেখা যাচ্ছে ইন্টারনেট স্লো হয়ে যাচ্ছে, ভিডিওতে বারবার বাফারিং হচ্ছে, 5G নেটওয়ার্কেও চাপ তৈরি হচ্ছে। সরকারের হিসেব অনুযায়ী ভিডিও ট্রাফিকের প্রায় 25 থেকে 30% D2M নেটওয়ার্কে সরিয়ে দেওয়া সম্ভব। এর ফলে 5G নেটওয়ার্ক অনেকটাই ফাঁকা থাকবে, ইন্টারনেট স্পিড বাড়বে, নেটওয়ার্কের দক্ষতা বাড়বে। টিভি ডার্ক হোমস সমস্যা। ভারতে প্রায় 28 কোটি পরিবার রয়েছে, কিন্তু তাদের মধ্যে মাত্র 19 কোটি পরিবারে টেলিভিশন আছে, অর্থাৎ প্রায় 8 থেকে 9 কোটি পরিবার এখনো টিভিহীন। এই পরিবারগুলিকে বলা হয় টিভি ডার্ক হোমস। D2M প্রযুক্তি চালু হলে এই কোটি কোটি মানুষ সরাসরি মোবাইলে টিভি কন্টেন্ট দেখতে পারবেন। জরুরি পরিস্থিতিতে ব্যবহার। D2M প্রযুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে জরুরি পরিস্থিতিতে। প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, সন্ত্রাসবাদী হামলা, এইসব সময় অনেক সময় মোবাইল নেটওয়ার্ক কাজ করে না, কিন্তু D2M ব্যবহার করে সরকার সরাসরি জনগণের কাছে জরুরি সতর্কবার্তা পাঠাতে পারবে। DTH শিল্পের উপর প্রভাব। এই প্রযুক্তির ফলে সবচেয়ে বড় ধাক্কা খেতে পারে DTH বা ডিরেক্ট টু হোম শিল্প। ভারতের DTH পরিষেবা একসময় খুব জনপ্রিয় ছিল, কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। DTH গ্রাহক কমছে। 2019 সালে DTH পরিবারের গ্রাহক ছিল সর্বোচ্চ, কিন্তু তারপর থেকে ক্রমাগত কমতে শুরু করেছে। 2025 সালের মধ্যে দেখা যায় DTH শিল্প প্রায় 15.5 মিলিয়ন গ্রাহক হারিয়েছে। এখন সক্রিয় গ্রাহকের সংখ্যা নেমে এসেছে প্রায় 50.99 মিলিয়নে। OTT এবং IPTVর উত্থান। আজকের দিনে মানুষ ক্রমশ ঝুঁকছে OTT প্ল্যাটফর্ম, IPTV, ব্রডব্যান্ড পরিষেবার দিকে। উদাহরণ হিসেবে বলা যায়, একটি বড় টেলিকম সংস্থার IPTV পরিষেবার 2026 সালের প্রথম ত্রৈমাসিকে প্রায় 6.5 লক্ষ নতুন গ্রাহক যোগ হয়েছে। বিজ্ঞাপন বাজারে পরিবর্তন। আগে বিজ্ঞাপনদাতারা মূলত টিভি বা DTH প্ল্যাটফর্মে বিনিয়োগ করতেন, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। বেশিরভাগ বিজ্ঞাপন চলে যাচ্ছে ডিজিটাল মিডিয়া, OTT প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া। এর ফলে DTH ব্যবসা আরও চাপের মুখে পড়ছে। DTH শিল্পের নতুন কৌশল। তবে DTH সংস্থাগুলি বসে নেই, তারা এখন নতুন ধরনের হাইব্রিড সেট টপ বক্স বাজারে আনছে।
এই সেট টপ বক্সে টিভি চ্যানেল, ওটিটি অ্যাপ দুটোই দেখা যায়। বিশেষজ্ঞদের মতে আগামী দিনের কন্টেন্ট ভোগের ধরন হবে মোবাইল ফার্স্ট, অর্থাৎ মানুষ মোবাইলেই সবকিছু দেখতে চাইবে। এই জায়গায় D2M প্রযুক্তি বড় ভূমিকা নিতে পারে। সব মিলিয়ে ডিরেক্ট টু মোবাইল প্রযুক্তি ভারতের ডিজিটাল ভবিষ্যতে একটি বড় পরিবর্তন আনতে পারে। ইন্টারনেট ছাড়াই মোবাইলে ভিডিও দেখা এখন আর কল্পনা নয়। যদি পরীক্ষাগুলি সফল হয়, তাহলে আগামী কয়েক বছরের মধ্যেই ভারতে শুরু হতে পারে এক নতুন ব্রডকাস্টিং বিপ্লব। আর তখন মোবাইল ফোনই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় টিভি স্ক্রিন। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।